বয়স কত? 300 300 395। বাবা, তাই তো তুমি অনেক বড় যুবক। হ্যাঁ 395। তাই নাকি? কতদিন ধরে লাগছো ওই মহিলার সাথে? অনেকদিন। অনেকদিন মানে কতদিন? 13 বছর। 13 বছর ধরে লাগছো। কেন লাগছো? কেন লাগছো রে? আমি প্রথমে আসছিলাম ওকে ধ্বংস করে দিতে। তাই? তারপরে আমি ওর বাচ্চাকে ধ্বংস করছি। তারপর এখন ওকে না মেরে আমি যাব না। তাই নাকি? তো মারো তো দেখি। আমি তো ওকে মারতেছি। আচ্ছা কিভাবে মারতেছো? ওর তো অনেক অসুখ। তাই নাকি? ও বাঁচবে না। বাঁচবে না? না। পরে কি করছো তোমরা? ও বাঁচবে না। পরে কি করছো? ওকে আমি আস্তে আস্তে মেরে ফেলবো। তাই নাকি? হ্যাঁ। বাবা, মারার জন্য কি করছো এই পর্যন্ত? ও তো অনেক লোক। হ্যাঁ ওর মাথার ব্রেন আমি আউট করে ফেলবো একেবারে। তাই নাকি? আর আর গলা দিয়ে হুম আমি হুম কোনো কোরআন পড়তে দেব না। হুম আর ওর বুকে হুম আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ। আর ওর জরায়ু তো পুরো ধ্বংস করে দিচ্ছি আমি। নাউজুবিল্লাহ। ওর আর বাচ্চা হবে না কোনোদিন। নাউজুবিল্লাহ। ওর স্বামীর সাথেও থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। আর এর জন্য ওকে মেরে ফেলবো। তাই নাকি? আর ওর বাচ্চার কোনো অধিকার নাই। বাঁচার অধিকার নাই? না। কেন? আমাকে পাঠানো হয়েছে ওকে মারার জন্য। পাঠানো হয়েছে কতদিন ধরে? 13 বছর। 13 বছর ধরে? বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে? আগে থেকে। হ্যাঁ তাই বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে? কথা বলো। বিয়ের পর থেকে। বিয়ের পর থেকে? তাই নাকি? কেন পাঠানো হয়েছে? ওকে মারার জন্য। তো ওকে মাইরা তোমাদের লাভটা কি? ওর সংসার ধ্বংস করে দিব আমি। তাই নাকি? সুখে সংসার করবে। সুখ? এত সুখ কি করে হবে? সুখে থাকা যাবে না। তাই নাকি? হ্যাঁ। দেখছেন অবস্থাটা? কিসের সুখ? এটাতে তাদের হালাল সুখ, স্বামী স্ত্রীর সুখ, আল্লাহ প্রদত্ত সুখ তারা ভোগ করবে। তোমাদের সমস্যা কি? সুখ শান্তি ওর কপালে রাখবো না। আচ্ছা কেন রাখবে না? তোমাদের মনে এত কষ্ট কেন? আমাকে পাঠানো হয়েছে ওকে মারার জন্য। ওর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য। ও কষ্ট করে মরবে। তোমাকে কেউ পাঠাইলো, তুমি আইসা মাইরা ফালাইবা একটা লোকরে, নিরপরাধ মানুষকে। এটা কইতে পারে? এটা কোনো কথা হইলো? এটা কোনো বিচার, এটা কোনো মানবতা, এটা কোনো জিন জাতিদের কোনো আদালতে আমার কাজে এটা। বৈধতা আছে? আমার কাজে এটা। এখন যে তোমারে যে আটকাই দিয়ে তুমি টের পাও না, এই শয়তান তোমারে কেউ আসেনি বাঁচানোর মতো। তাকলে ডাকো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ তাকলে ডাকো যে হুজুর আটকাই দিয়ে পাল্লে ছুটে এনাও। এমন কেউ আছে? আমাকে তো এর আগে কেউ কিছু করতে পারে নাই। এর আগেরটা বাদ দাও, এখন এটাও চিন্তা করো। এখন কোথায় আটকাই দিয়ে এটা চিন্তা করো। আগের আমাকে যে পাঠাইছে সে বাজায় ফেলবে। সে তার বাপেও পারবে না। তুমি তারে ডাক দিয়া দেখো, সে কি মানুষ জাতি না জিন জাতি? মানুষ। মানুষ। সে কিভাবে বাঁচাবে তোমারে? সে তো নিজেই এখন বিপদের মাঝে আছে। ও অনেক কিছু পারে। অনেক কিছু পারে। সে কি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান? হ্যাঁ। সে কি কবিরাজ না সাধারণ পাবলিক? কবিরাজ। কবিরাজ? নাউজুবিল্লাহ। সে কি পাবলিকদের মধ্যে কবিরাজ না হুজুরদের মধ্যে? তা আমি কি করে বলবো? তোমরা তো জানো। তোমারে যে পাঠাইছে তুমি তার সম্পর্কে জানো না, এটা কোনো কথা হইলো? অবশ্যই জানো। সে কি তান্ত্রিক নাকি কবিরাজ নাকি হুজুর নাকি? সে তো টুপি পরে। টুপি পরে? নাউজুবিল্লাহ না। আস্তাগফিরুল্লাহ। টুপি পরে, সাদা সাদা কাপড় পরে। সাদা কাপড় পরে? হ্যাঁ। দরবেশের বেশ করছে? না, পাঞ্জাবি পরে। পাঞ্জাবি ওই লম্বা 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 কাপড়।
নাউজুবিল্লাহ। মানুষ কেমনে যে ঈমান বিক্রি করে, এই সমস্ত কাজ যারা করে, শরীয়তের বিধান হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র হয়, যারা এরকম কুফরি করে ওদের শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের দেশে এই নিয়মগুলো হচ্ছে না, কারণ জিন এবং জাদু রাষ্ট্রীয়ভাবে বিশ্বাসই করে না, তাহলে এটা শাস্তি কিভাবে দিবে? কথা বোঝেন নাই? যেমন কোরআনের অনেক আইন আছে, কোরআনের সরাসরি আইন যেগুলা রাষ্ট্রীয়ভাবে মানা হয় না। ধরেন নবীরে নিয়ে একটা কটূক্তি করলে কোরআন সুন্নাহর বিধান হচ্ছে তাকে কতল করে দেওয়া। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীরে নিয়ে কটূক্তি করে তারে কতল করা, কোরআনের আইন, এই নবীজির হাদিস এটা। কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো তো মানা হয় না। ইসলামী রাষ্ট্র ওকে 3 বারে চালান দেওয়া হয়েছে। 3 বারে প্রথমে চালান দিছে ও যেন জীবনে কিচ্ছু না করতে পারে, হ্যাঁ। তারপরে পাঠাইছে ও যেন মা না হইতে পারে, তারপরে পাঠাইছে ও যেন জীবনটা কষ্ট পেয়ে পেয়ে মরে যায়, আর যেন কোনো শান্তি ভোগ না করতে পারে, ও স্বামী সংসার যেন করতে না পারে। এসবের জন্য ওকে বান মারা হয়েছে, ওকে মরণ বান দেওয়া হয়েছে, ওকে চালান দেওয়া হয়েছে, ওকে জিন দিয়ে খাওয়ানো হয়েছে। খাওয়া খাওয়া বিগত 13 বছর যাবত ওকে খাওয়াচ্ছে, ওকে ঘুমের মধ্যে চেপে ধরে, ওকে নামাজ পড়তে দেয় না। আমি সকল কিছু আমি করি, সবকিছু তুমি করো, সব আমি করি। ওর মুখ বন্ধ করে দেবো আমি, ও যেন আর কোনোদিন আমল না করতে পারে। ও কিসের আমল করে? কিসের আমল করে ও? ও আমল করে কি করতে পারবে আমার? তাই নাকি? হ্যাঁ, তুমি এখন কি বাঁচতে পারবা? আমাকে আমার যে পাঠাইছে সে বাঁচাইয়া দিবে। ইনশাআল্লাহ পারবে না, সে বাঁচাইয়া সে দিবে। পারবে না, ইনশাআল্লাহ পারবে না। কথা বুঝছো? তার জাদুগুলো আমরা কেটে দিছি অনেক আগে, ঠিক আছে? তোমাকে বাঁচানোর মতো তার জাদু কাজ করবে না। কথা বুঝছো? তার জাদু অটোমেটিক নষ্ট হয়ে যেতেছে। তুমি অনেকক্ষণ এখানে বসে জাদু করার চেষ্টা করছো কিন্তু পারো নাই, ঠিক আছে? আমি শুরু থেকেই তোমার জাদুগুলো কাটছি, তুমি টের পাইছিলে নাকি না? মাঝে মাঝে কেমন যেন লাগছিল আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি ঠান্ডা হয়ে যাচ্ছি, আবার মনে হচ্ছিল যে না, আমার তো ঠান্ডা হওয়া যাবে না, আমি ঠান্ডা হলে তো কিচ্ছু কাজ করা যাবে না। তাই তাহলে তুমি গরম হইয়া করছোটা কি? কিছু করতে পারছো? আমি ওকে মারবো। তাই হ্যাঁ, তোমার থেকে এখন তুমি তো নিজেই আজকে ফেসে গেছো। আমাকে যে পাঠাইছে সে আমাকে বাঁচাবে। পারবে না তো বাঁচাইতে? পারবে, ইনশাআল্লাহ পারবে ও না। সব পারে। তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, পারবে না। তোমরা কয়জন আছো টোটাল? হ্যাঁ, টোটাল কয়জন? টোটাল আমি আমরা তো ধাপে ধাপে আসছি। ধাপে ধাপে? হ্যাঁ, সব ধাপে মিলে কতজন? ধাপে ধাপে আসছি 70 জন। 70 জন। এই 70 জনে আল্লাহর কোরআন দিয়ে বন্দি কইরা দেখো, হাসাবন্দি অবস্থায় তোমার সামনে নিয়ে আসতেছি। এই আল্লাহ সাহায্য করে এই বড় শয়তানের সামনে তার ছেলা সামনটা সাঙ্গু ভাঙ্গু যারা আছে সব গুলারে হাসাবন্দি অবস্থায় একসাথে নিয়ে আসতেছি। হ্যাঁ, কতজন টোটাল? কতজন রে? জোরে ক। কতজন রে? 70 জন। সব গুলা আটকাই দে। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, তোমাদের শয়তানি কখনোই আল্লাহর কোরআনের সামনে দাঁড়াতে পারবে না। কথা বুঝছো? তোমরা যতই ফাফরবাজি করো, কোরআনের সামনে তোমরা মশার সমান না। কথাটা কি বোঝা গেছে? বুঝছি। আজকে যে তোমরা আটক হইছো, আজকে তোমাদের জীবনের করুণ পরিণতির কথা কি বুঝতেছো? হ্যাঁ, এই মহিলাকে সালাম করা হয়েছে, বললা কুফরি করা হয়েছে, এগুলা কোন কোন জায়গায় করা হয়েছে? কোথাও কি তাবিজ কবজ ফুটা বা ঝুলানো আছে কিনা? ওকে খাইছি। আচ্ছা, আর কি করছো?
ওকে স্বপ্নে খাওয়াইছি। খাওয়ানোর মাধ্যমে করছো, এটা কেমন আছে? মাকুল খাওয়ানোর মাধ্যমে জানো। আর কি করছো? আর তো কিছু করি নাই। এমনি কোথাও তাবিজ কবজ আছে নি কোথাও? ওর পিঠে বান আছে, বুকে বান আছে। এগুলা কাটো, কাইটা দাও। দুই হাত বোলায় কাইটা দাও। ওর তাড়াতাড়ি। জরায়ুতে বান আছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাইটা দাও। সব কাটো। কোনো বান থাকতে পারবে না শরীরে। কাটতেছো? এই কাটতেছো? আমি চেষ্টা কাটো, কাটো, দ্রুত। হ্যাঁ, কেটে দিচ্ছি। এখানে এখানে কোথায় আছে? এই আর কোথায় আছে? এখানে। এই উঠা বসো, উঠা বসো। এই আর কোথায় আছে? এই বান কোথায় আছে? কাটো, এগুলা কাটো। এখানে কাটো, কাটো, সব কাটো, কাটো, দ্রুত কাটো। 1-2 সেকেন্ডের ভিতরে খাইটা দাও। দ্রুত কাটো। হ্যাঁ, কাটো, কাটো। সব কাটো, সব কাটো। হ্যাঁ, কিছু থাকতে পারবে না। সব কাটো। পেটে আছে আর কিছু? পেটে আছে? হ্যাঁ? এই পেটে আছে? এই পেটে থাকলে পেটের গুলা বাইর করো। এই নাও। সব বাইর করো। মুখের কাছে রাখো। মুখের কাছে, মুখের কাছে, মুখের কাছে। হ্যাঁ, এটা মুখটা খুলে দাও, মুখটা খুলে দাও। কাটো, হ্যাঁ, এখান বের করো, বের করো। উখরুজ জাদু, উখরুজ, বের কর। হ্যাঁ, মুখের কাছে দিয়ে রাখেন যেন তার মহিলা মানুষ চেহারাটা যেন না ওঠে। সব কাটো। কাটো। বের করো। এই কথা বলো। আর কোথাও কোনো তাবিজ কবজ কোথাও আছে? বলো। আসেনি? আসেনি রে? আমি জানি না। ঠিক আছে, তোমাদেরকে মাইরা ফেলাইতেছি।